এমন আহাজারি সন্তানহারা মায়ের। রাস্তায় নেমেছেন জুলাই বিপ্লবে শহীদ হওয়া সন্তানের বিচারের দাবিতে। সজল নাই, তাতে কি হয়েছে? সজলের মা এখনো জীবিত আছে, সামনে কাতারে থেকে সজলের মা জীবন মতো প্রস্তুত আছে। আমার সন্তানের বিচারের জন্য এই রাস্তাঘাটে কেন নামতে হয়? এই রাস্তাঘাটে কেন আমাদের বিচার চাইতে হয়? শাহবাগে গণহত্যাকারীদের বিচার এবং বিচারের আগে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের দাবিতে রাজনৈতিক সংহতি সমাবেশের আয়োজন করে জুলাই মঞ্চ। এ সময় জুলাই মঞ্চের সাথে সংহতি প্রকাশ করে যোগ দেয় দেশের 15টি রাজনৈতিক সংগঠন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য কোনো আইনের দরকার নাই। আমরা জনতা একত্রিত হচ্ছি। আমরা সারা দেশের প্রত্যেকটি থানা, জেলা, উপজেলায়, গ্রামে গঞ্জে আমরা মানুষকে সংগঠিত করছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। সকলে এক মঞ্চে আসবেন। আইন লাগবে না, সংবিধান লাগবে না, আমরা একসাথে হইলেই আওয়ামী লীগের পতন হবে। যেই শাহবাগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে, আমরা ইনসাফের রাষ্ট্রে দাঁড়ায় বলতে চাই, আমরা তাদের ফাঁসি চাই না, আমরা তাদের বিচার চাই। ইনসাফের বাংলাদেশে শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাইয়ের চেতনা ব্যবহার করে অনেকেই উপদেষ্টা হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের বিচারের ব্যাপারে চুপ আছেন বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কেউ এসপি হয়েছে, ডিসি হয়েছে, কিন্তু জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা একটা ছাড়পত্রের জন্য ডিসির কাছে যেতে পারে না, এসপি অফিসে বিচারের জন্য যেতে পারে না, গ্রেপ্তারের জন্য কথা বলতে পারে না। সালমান এফ রহমান 34,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে, তো 2,000 কোটি টাকা এখানে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণে দিলে কি এমন আহামরি হবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের বিচার না করতে পারে তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান। বক্তারা বলেন, নির্বাচনের থেকে বেশি প্রয়োজন গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসি। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই হত্যার বিরুদ্ধে যারা ছিল, যাদের নিবিড় ছিল, তাদের প্রত্যেককে দেশের বাইরে থেকে এনে চৌরাস্তায় তাদেরকে ফাঁসি দিতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু সর্বপ্রথম সংস্কার চাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের মধ্যে, কারণ এখানে আওয়ামী ভূত বসে আছে। যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদের জাতীয় বীরে ঘোষণা দেওয়ার দাবি জানান জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তাদেরকে অবশ্যই জাতীয় বীর ঘোষণা দিতে হবে। তাদের পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে বসাতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত 65 দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে জুলাই মঞ্চ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।